মুন্নি, তাড়াতাড়ি এদিকে এসো। আমার দেরি হয়ে যাচ্ছে তো। বেশি দেরি হয়ে গেলে আমি তো গাড়িই পাবো না। ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে এসো। এই ব্যাগে সব কিছু দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই দিয়েছি। শোনো তো না, তাড়াতাড়ি কিছু টাকা নিয়ে বাড়িতে এসো। হ্যাঁ হ্যাঁ, তা তো আসবই। কিন্তু আমার মেয়ে টুনটুন কোথায়? ওকে যে দেখতে পাচ্ছি না। যাওয়ার আগে মেয়েটাকে একটু চোখ ভরে দেখতে চাই। টুনটুন, মা টুনটুন, এদিকে আয়, তোর বাবা ডাকছে তোকে। এই তো মা, আমি এসেছি। আসলে আমি দিদিমার সাথে একটু গল্প করছিলাম তো। আর বাবা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়েছো কেন? তুমি কি কোথাও যাবে নাকি বাবা? আরে হ্যাঁ রে মা, আমি একটু শহরে কাজে যাচ্ছি। আমি শহর থেকে না আসা পর্যন্ত তুই কিন্তু সাবধানে থাকবি মা। আর মুন্নি, শোনো, আমার মামারা মেয়েটাকে একটু দেখে শুনে রেখো। একটু যত্ন করো, কেমন? মায়ের আদরে ওরে ভরিয়ে দিও। টুনার কথা শুনে মুন্নি মনে মনে ভাবতে থাকে, ভালোবাসা দেখলে বাঁচি না। একবার টোনা শুধু শহরে যাক, এরপর মজা বুঝাবো। আরে কি ব্যাপার মুন্নি, তুমি এভাবে কি ভাবছো? কিছু না, তুমি একদম চিন্তা করো না। আমি এই টুনটুনকে অনেক আদর করব। টুনটুনকে বুঝতেই দেব না যে আমি ওর সৎ মা। আর শোনো, ও শুধু তোমার একার মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে। তুমি আর চিন্তা করো না তো, তুমি এখনই নিশ্চিন্তে শহরে যেতে পারো, কেমন? মা, আমাকে একটু আশীর্বাদ করো। আমি শহরে যাচ্ছি। মুন্নি, তুমি কিন্তু আমার মাকে এবং আমার মেয়েকে ঠিক সময় মতো খাবার দিবে, ঠিক আছে? তবে এখন আমি আসি। হ্যাঁ, ও দিদিমা, আমি তো মাঠে খেলতে যাচ্ছি, কেমন? আচ্ছা দিদি ভাই, সাবধানে তাহলে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। অপরিচিত কেউ ডাকলে যাস না কিন্তু, কেমন? এরপর মিনু আর মুন্নি ঘরে ফিরে যায় আর টুনটুন খেলতে যায়। বেশ কিছুক্ষণ পর খেলা শেষে টুনটুন বাসায় ফিরে আসে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। কি বললে? মুখ পুড়ে আমি তোকে খাবার দেব? সারাদিন টোটো করে ঘুরে বেড়াবি আর বাসায় এসে আমাকে হুকুম করবি? এই, আমি কি তোর কাজের লোক নাকি? আজ থেকে তুই এই বাড়ির সব কাজ করবি, যা এখান থেকে। মা, তুমি এসব কি বলছো? আমি তো অনেক ছোট, আমি কি রান্না করতে পারি নাকি? আর বাবা কি বলেছে তোমার মনে নেই? কি? তুই তোর বাবার ভয় দেখাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলেই সেই নিষ্ঠুর সৎমা লাঠি দিয়ে টুনটুনকে মারতে থাকে। ঠিক তখনই ওখানে টুনটুনের দিদিমা মিনু আসে। কি ব্যাপার বৌমা, এভাবে মা মারা মেয়েটাকে মারছো কেন? কি হয়েছে, থামো বলছি, থামো। কি করেছে মানে? ও আমার কাছে খাবার চেয়েছে, ওর সাহস হয় কি করে? আমি কি ওর চাকরানি নাকি? আজ থেকে ও এই বাড়ির সব কাজ করবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে রান্না করবে? টোনা শহর থেকে ফিরে এলে সব আমি কিন্তু বলে দেবো, এই বলে দিলাম বৌমা। এই বুড়ি, তুইও আমাকে হুকুম দিচ্ছিস? আজ থেকে তুইও ওর সাথে কাজ করবি, বাসার সব একসাথে। তুই ও তোর নাতনি বাসার সকল কাজ করবি, না হলে এই লাঠি দিয়ে মেরে সিধে করে দিব। এখনই রান্না কর, যা। মামরা টুনটুন ও তার দিদিমা মিনু কোনো কথা না বলেই অসহায়ের মতো গিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। এভাবেই মুন্নি মা মরা মেয়ের উপর অত্যাচার করত। একদিন গভীর রাতে মিনুর অনেক জ্বর আসে।
মিনুর জ্বর দেখে টুনটুন মুন্নির ঘরে চলে আসে। মা, ও মা, ঘুম থেকে ওঠো, দিদিমার শরীরে অনেক জ্বর। মা, ও মা, শুনতে পাচ্ছ না? মা ওঠো, মা ওঠো। এই মুখ পুরি, এই আমার শান্তির ঘুমটা নষ্ট করার সাহস হলো কি করে তোর, বেয়াদব! মা, তুমি আমাকে যা বলার বলো, তুমি আমাকে পড়ে না হই বকো। চলো দিদিমার কাছে, দিদিমা অনেক অসুস্থ, দিদিমার অনেক জ্বর এসেছে। মা চলো মা। আর ওই বুড়ি মরলেই তো ভালো, মরলেই বাঁচি। যা তো এখান থেকে, না হলে কিন্তু তোকে মেরে তক্তা বানিয়ে দেব। টুনটুন আর কিছু বলে না। টুনটুন তার দিদিমা মিনুর কাছে চলে আসে। মিনু বিছানায় শুয়ে ছটফট করতে থাকে। টুনটুন পানির পট্টি দিতে থাকে। এদিকে মুন্নি মনে মনে ভাবতে থাকে, এই তো সুযোগ বুড়িটাকে পৃথিবী থেকে চির বিদায় করার। আজ এই বুড়িটাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলবো। যাই, তাড়াতাড়ি বুড়ির ঘরে যাই। টুনটুন, মা, তুই একটু ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি মায়ের একটু সেবা করছি। ঘরে যা, আর দেরি করিস না কিন্তু। অসহায় টুনটুন কিছু বুঝতে না পেরে, কোনো কিছু না ভেবে সে সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মুন্নি মিনুকে ভুল ওষুধ খাইয়ে দেয়। ভুল ঔষধের কারণে মিনু ছটফট করতে করতে ওখানেই মারা যায়। পরের দিন সকালবেলায় টুনটুন মিনুকে মৃত্যু অবস্থায় দেখে অনেক কান্নাকাটি শুরু করে। দিদিমা, ও দিদিমা, কান্না আসবে না কেন? দিদিমা, আমার সাথে কথা বলবে না আর? আমি তো দিদিমাকে ছাড়া একদম থাকতেই পারবো না। ও মা, তুমি এটা বাবাকে খবর দাও না, যেন দিদিমাকে শেষ দেখাটা একটু বাবু দেখতে পারে। মা, আরে আর দরকার নেই তার, এমনিতেই টোনা অনেক কষ্টে আছে, শুনলে আরো কষ্ট বেড়ে যাবে। আমরা এই বুড়ির সৎকার করব। কিছুক্ষণ পর মিনুর সৎকার শেষ হয়। মিনুর মৃত্যুতে এদিকে মুন্নির অত্যাচার বেড়েই চলেছে। একদিন টুনটুন ভাত রান্না করেছিল। চুলা থেকে ভাতের হাঁড়িটা নামানোর সময় টুনটুনের হাত ফসকে হাঁড়িটা নিচে পড়ে যায়, আর গরম ভাত টুনটুনের হাতে পড়ে। রান্নাঘরে শব্দ পেয়ে মুন্নি দৌড়ে এসে এবং বলতে থাকে, হাই 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 হাই, এই ভাতটুকু সব ফেলে দিলি? মুখ পুড়ে আমাকে না খেয়ে রাখার ব্যবস্থা করেছিস, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলি মুন্নি টুনটুনকে মারতে থাকে। টুনটুন মার খেতে খেতে বলে, মা, আমাকে আর মেরো না। আমার হাতে গরম ভাত পেয়ে আমার হাতটা পুড়ে গেছে, ছেড়ে দাও না মা। ও মা, আমার ছেড়ে দাও না, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দেব। কি বলে? তোরাকে বলে দিবি? এই কথাটার জন্যই আমি ওই বুড়িটাকে মেরে ফেলেছি, আজকে আমি তোকেও মেরে ফেলবো। কি কি বললে তুমি? তুমি দিদিমাকে মেরেছো? তুমি একটা খুনি, ছি মারছি। সব কিছু আমি আমার বাবাকে বলে দেব, বাবা শুধু শহর থেকে আসুক। টুনটুনের কথা শুনে মুন্নি টুনটুনকে আরো মারতে থাকে। টুনটুন ক্লান্ত হয়ে মুন্নির কাছ থেকে পালিয়ে যায়। টুনটুনকে পালাতে থেকে মুন্নি বলতে থাকে, আর একবার হাতের নাগালে পেয়ে গেলে একদম গলা টিপে মেরে ফেলবো তোকে। টুনটুন উড়তে উড়তে টোনার সাথে পথে দেখা হয়ে যায়। আরে মা, তোর কি হয়েছে? তুই এখানে কেন?
এরপর টুনটুন টোনাকে সব ঘটনা খুলে বলে। টোনা সব শুনে মুন্নির প্রতি ভীষণ রেগে যায়। আরে জল এত দূর গড়িয়েছে, খুনি অত্যাচারী ছাড়বো না ওকে। চল মা, আমরা এখন পুলিশ স্টেশনে যাই। টোনা টুনটুনকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। মুন্নি টুনটুন টোনা এবং পুলিশকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। টোনা, তুমি পুলিশ কেন এনেছো বাসায়? আরে তোর আর নাটক করা লাগবে না, টুনটুন আমাকে সব কথা বলে দিয়েছে তুই একটা খুনি। এই পুলিশ এনেছি তোকে শাস্তি দেওয়ার জন্য। এই পুলিশ, ওকে এখনই আপনি নিয়ে যান আর ওকে কঠিনতম শাস্তি দেন। পুলিশ মুন্নিকে নিয়ে যায়। এরপর থেকে টোনা ও টুনটুন সুখে শান্তিতে দিন কাটতে থাকে। আমার ছোট্ট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থেকো। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আল্লাহ হাফেজ।